কথা বলবো। কিন্তু এই পরীক্ষাটা মানব প্রকৃতি নিয়ে আমাদের ভাবনাচিন্তাকে একদম নাড়িয়ে দিতে পারে। ভাবুন তো একবার, একটা সকালের ক্লাস আর ৫টা সাধারণ দিনের মতোই। ছাত্রছাত্রীরা সবাই বসে আছে, টিচারও এসেছেন পড়াতে। মানে সবকিছু একদম নরমাল। কিন্তু এই যে স্বাভাবিক পরিবেশটা, এটা বেশিক্ষণ থাকল না। হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটল যা পুরো ক্লাসের ছবিটাই একদম পাল্টে দিল। আসলে এই পুরো ঘটনাই ছিল একটা পরীক্ষা, একটা সাজানো পরীক্ষা। এর উদ্দেশ্য ছিল একটাই, মানুষের আচরণ আর তার নৈতিকতা নিয়ে এক গভীর সত্যকে আমাদের সবার সামনে তুলে ধরা। আচ্ছা, তাহলে চলুন দেখি ঠিক কি হয়েছিল সেদিন। ক্লাস চলছে, সবকিছু স্বাভাবিক। ঠিক তখনই টিচার হঠাৎ করে একজন ছাত্রের দিকে আঙুল দেখালেন। ছেলেটা একটা নীল জ্যাকেট পরেছিল। আর কোনো রকম ভূমিকা ছাড়াই, একদম আদেশের সুরে টিচার ছেলেটাকে বললেন ক্লাস থেকে বেরিয়ে যেতে, এক্ষুনি। ছেলেটা তো একেবারে হতবম্ব। কেন ওকে বের করে দেওয়া হচ্ছে তার কোনো কারণই বলা হলো না। ও তো বুঝতেই পারছিল না কি হচ্ছে। একই সাথে অবাক আর বিভ্রান্ত। ছেলেটা কিছু একটা বলতে চেয়েছিল, হয়তো কারণটা জানতে চেয়েছিল, কিন্তু টিচার তাকে কোনো সুযোগই দিলেন না। এখানেই কিন্তু অবিচারটা স্পষ্ট হতে শুরু করে। এই যে ঘটনাটা ঘটছিল, তখন ক্লাসের বাকিদের কি অবস্থা, তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। ক্লাসের বাকি সবাই কিন্তু দেখছিল তাদের চোখের সামনেই তাদের এক বন্ধুর সাথে অন্যায় হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুরো ক্লাস একদম চুপ, একটা শব্দও কেউ করল না। ছেলেটা বেরিয়ে যাওয়ার পর টিচার হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করলেন। তিনি ক্লাসের সবাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, সমাজে আইনের দরকারটা কি? ছাত্রছাত্রীরা তখন একেবারে বইয়ে পড়া উত্তরগুলো দিতে লাগল, যেমন আইন শৃঙ্খলা বজায় রাখে, মানুষের অধিকার রক্ষা করে, এই সব। মানে তাদের উত্তরগুলো থিওরিটিক্যালি একদম ঠিক ছিল, কিন্তু একটু আগেই তাদের নিজেদের আচরণের সাথে এর কোনো মিলই পাওয়া যাচ্ছিল না। আর ঠিক এখানেই গল্পের আসল মোড়টা আসে। শিক্ষক এবার তার এই পুরো নাটকের আসল উদ্দেশ্যটা সবার সামনে তুলে ধরলেন। তিনি স্বীকার করলেন যে ছেলেটাকে যে বের করে দেয়া হয়েছে ওটা আসলে একটা সাজানো ঘটনা ছিল, একটা ইচ্ছাকৃত অবিচার। তিনি শুধু দেখতে চেয়েছিলেন এই ঘটনায় ক্লাসের বাকিদের প্রতিক্রিয়াটা কি হয়। এরপর তিনি সেই আসল প্রশ্নটা করলেন, যেটার জন্য এত কিছু করা। তিনি ক্লাসের দিকে তাকিয়ে জানতে চাইলেন, যখন চোখের সামনে একজনের সাথে অন্যায় হচ্ছিল, তখন কেন একজনও প্রতিবাদ করলে না? সারা ক্লাসে তখন পিন পোড়া নিস্তব্ধতা। এই পুরো ঘটনাটার মাধ্যমে শিক্ষক আসলে একটাই জিনিস শেখাতে চেয়েছিলেন, আর সেটা হলো উদাসীনতার বিপদ, এর ভয়াবহতা। টিচার যে বিষয়টার দিকে সবার নজর কাটতে চাইলেন সেটা হলো এই উদাসীনতা। মানে এটা এমন একটা ব্যাপার যেখানে আমরা অন্যায় হতে দেখেও চুপ করে থাকি, শুধু এই ভেবে যে এটা তো আর সরাসরি আমার কোনো ক্ষতি করছে না। তার মানে দুটো রাস্তা খোলা ছিল। একটা হলো ন্যায়ের পক্ষে কথা বলা, যা আসলে আমাদের সবার একটা নৈতিক দায়িত্ব, আর অন্যটা হলো আমার কি, এইটা ভেবে চুপ থাকা, যা অন্যকে আরও প্রশ্রয় দেয়। দুঃখের বিষয় হলো ছাত্রছাত্রীরা দ্বিতীয় রাস্তাটাই বেছে নিয়েছিল। শেষে শিক্ষক একটা খুব জরুরি সতর্কবার্তা দিলেন। তিনি বললেন, আজ যদি অন্যের ওপর হওয়া অন্যায় আমরা চুপ থাকি, তাহলে কাল যখন আমাদের নিজেদের ওপর অন্যায় হবে, তখন পাশে দাঁড়ানোর জন্য হয়তো আর কাউকেই খুঁজে পাওয়া যাবে না। তো এই পরীক্ষার আসল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, ন্যায় বিচার শুধু বইয়ের পাতায় লেখা একটা শব্দ না, এটা প্রতিষ্ঠা করা শুধু আইন বা প্রশাসনের কাজও নয়, এটা আসলে সমাজের প্রত্যেকটা মানুষের একটা সম্মিলিত দায়িত্ব। তাহলে শেষ প্রশ্নটাই এখানে এসে দাঁড়ায়, অন্যায় দেখেও এই যে আমরা চুপ করে থাকি, এই নীরব থাকার আসল দামটা কি? এর ফল কতটা মারাত্মক হতে পারে, সেটা কি আমরা কখনো মন দিয়ে ভেবে দেখেছি?